আমি শুধু ওকে ফেরত চাই। এই মুহূর্তে আর কোনো কথা বলার মানসিক অবস্থায় নাই। আমি শুধু সুস্থ স্বাভাবিকভাবে আমার স্বামীকে ফেরত চাই। ঘটনা হচ্ছে যে ড্রাইভারের বক্তব্য অনুযায়ী, এখন পর্যন্ত ড্রাইভারের হচ্ছে সবচেয়ে বড় আইউটনেস। ড্রাইভারের বক্তব্য অনুযায়ী যে শিবু মার্কেটে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহোদয়ের একটা ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিতে যে ভিকটিম এবি সিদ্দিকী সাহেব চাকরি করেন এবং সেখান থেকে বের হয়ে তার লাল রঙের একটা গাড়িতে লিংক রোডে উঠে লেফট টার্ন করে খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে দিয়ে সাইনবোর্ডের দিকে যাচ্ছিল ঢাকার উদ্দেশ্যে। তো খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম পার হয়ে কয়েক কিলোমিটার সামনের দিকে পিছন দিক থেকে একটা ব্লু রঙের গাড়ি ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার প্রেক্ষিতে ড্রাইভার ব্রেক করে সে যখন নেমে যায়, কেন ধাক্কা দিল সেটা চার্জ করার জন্য যাচ্ছিল। এমন অবস্থায় ওই গাড়ি থেকে কয়েকজন নেমে এসে তার চোখের ভিতরে তার দাবি অনুযায়ী কেমিক্যাল জাতীয় কিছু একটা দেয়, ফলে সে চোখে আর দেখতে পারে না। ওই মুহূর্তে যিনি ভিকটিম এবি সিদ্দিকী সাহেব উনি গাড়ি থেকে নেমে আসে এবং গাড়ি থেকে নেমে আসে তাকে নিয়ে তাকে ওই ব্লু রঙের গাড়িতে উঠায় নিয়ে চলে যায়। আমরা খবরটা পেয়েছি বেশ কিছু সময় পরে। খবরটা পাওয়ার পর থেকে আমরা আমাদের ব্যবস্থাগুলো নিচ্ছি। আমরা সব জায়গাতে চেকপোস্ট বসিয়েছি। এই গাড়িটাকে আমরা হন্যে হয়ে খুঁজছি। পাশাপাশি আশপাশে সবগুলো জেলাতে মেসেজ দেওয়া হচ্ছে, সবগুলো জেলাতে এই গাড়িটাকে ট্র্যাক করার চেষ্টা করছি। তো ইনশাল্লাহ আমরা তৎপর আছি। আমরা আশা করি যে হয়তো উদ্ধার করে ফেলবো এবং তারপরে কী কারণে তাকে অপহরণ করা হচ্ছে সে মোটিভগুলো আমরা জানতে পারবো। তোমার বাবার মোবাইলের প্যাটার্নটা কেন আনলক করে কিভাবে? আচ্ছা, জানলে যদি বাসা কোথায়? সেন্ট্রাল রোড। উনি কি ধানমন্ডি যাচ্ছিলেন? জি জি, বাসা থেকে ও এলিফ্যান্ট রোডে যাচ্ছিল, ওর বাইক। আমাদের বাইং হাউস আছে হেড অফিস এলিফ্যান্ট রোড, এখানে রওনা দিচ্ছে। এটা তো ধরে না। আচ্ছা, আপনারা একজন যে কেউ আমার সঙ্গে। হ্যালো, আমি কোন পুলিশ অফিসে যাচ্ছি? আমি এই তো জালপুরি। হ্যালো, ঘটনা কিন্তু আরো পাশ হয়েছে। ঘটনা কিন্তু আমি প্রতিষ্ঠানে কাজ করেন নারায়ণগঞ্জে, সেখান থেকে উনি ঢাকা আসছিলেন। নারায়ণগঞ্জ থেকে যাবেন। টাইমটা বলতে পারছি আমরা খবর পাওয়ার পরে আমাদের যা যা করণীয় আমরা কিন্তু সব করেছি, আমরা করে যাচ্ছি। কিন্তু ডিজিএফআই এর সাথে কথা বলেছে। উনি করুন বা ওনার নাম্বারটা বলতে পারতে এরকম করেন না আপনারা। 3:45 ঘটনা, 3:45। হ্যাঁ হ্যাঁ, বাইক নিছি, ওই ড্রাইভারের বাইক নিছি আর পুলিশের বাইকও নিচ্ছি, ওই যে রেজন আপার বাইক নিছি, সবই নিচ্ছি ভাই। আমি শুধু ওকে ফেরত চাই। এই মুহূর্তে আর কোনো কথা বলার মানসিক অবস্থায় নাই। আমি শুধু সুস্থ স্বাভাবিকভাবে আমার স্বামীকে ফেরত চাই। ফ্যাক্টরি থেকে বেরোইছি 8টার দিকে আর কি। 8টার দিকে বেরোয় এই রাস্তার মাথা থেকে একটা গাড়ি, ব্লু কালার একটা হাইস গাড়ি আমাদের পিছনে পিছনে আসতেছে। নিচে নামে যাবো তো আমি আর বুঝতে পারি না ওটা আমাদের শত্রু বা কি আসবে, সেটাই স্বাভাবিক, আমি বুঝবো না। কিন্তু মানে একটা আমার ডাইন সাইডে ট্র্যাক ছিল, আমি ট্র্যাকটা ওভারটেক করার জন্য আমি একটু বামে আসছি। বামে আসার সাথে সাথে গাড়ি স্লো করছি আর পিছন থেকে ওই গাড়িটা আমার ধাক্কা দিচ্ছে।
তো ধাক্কা দেওয়ার কারণে আমি আমার গাড়িটা সাইড করছি, সাইড করে ওই গাড়িটা আমি নামার আগে ওই গাড়ি থেকে একজন লোক নেমে গেছে। তো আমি নামার সাথে সাথে আমার চোখে কি জানি দিল আর পিস্তল দিয়ে আমার একটা বাড়ি দিল। বাড়ি দেওয়ার পরে আমি আর কিছু বলতে পারতেছি না। তারপরে স্যারেরে নিয়ে গেল উঠে, তারপরে আমি কিছু জানি না। প্রতিষ্ঠানে কাজ করেন নারায়ণগঞ্জে, সেখান থেকে উনি ঢাকা আসছিলেন। নারায়ণগঞ্জ থেকে আমাকে একটা আশ্বাস দেন যে হবে যাবেন কারা বলছি সাইডলাইন টাইমটা বলতে পারছি। আমরা খবর পাওয়ার পরে আমাদের যা যা করণীয় আমরা কিন্তু সব করেছি, আমরা করে যাচ্ছি। কিন্তু ডিজিএফআই এর সাথে কথা বলেছে। উনি করুক বা ওনার নাম্বারটা বলতে পারতে এরকম করেন না আপনারা। তো 3:45 ঘটনা, 3:45। হ্যাঁ হ্যাঁ, বাইক নিছি, ওই ড্রাইভারের বাইক নিছি আর পুলিশের বাইকও নিচ্ছি, ওই যে রেজন আপার বাইক নিছি। সবই নিচ্ছি ভাই। আমি শুধু ওকে ফেরত চাই। এই মুহূর্তে আর কোনো কথা বলার মানসিক অবস্থায় নাই। আমি শুধু সুস্থ স্বাভাবিকভাবে আমার স্বামীকে ফেরত চাই। ফ্যাক্টরি থেকে বেরোইছি আড়াইটার দিকে আর কি। আড়াইটার দিকে বেরোয় এই রাস্তার মাথা থেকে একটা গাড়ি, ব্লু কালার একটা হাইস গাড়ি আমাদের পিছনে পিছনে আসতেছে। নিচে নামে দেবো তো আমি আর বুঝতে পারি না ওটা আমাদের শত্রু বা কি আসবে, সেটাই স্বাভাবিক, আমি বুঝবো না। কিন্তু মানে একটা আমার ডাইন সাইডে ট্র্যাক ছিল, আমি ট্র্যাকটাও ওভারটেক করার জন্য আমি একটু বামে আসছি। বামে আসার সাথে সাথে গাড়ি স্লো করছি আর পিছন থেকে ওই গাড়িটা আমার ধাক্কা দিচ্ছে। তো ধাক্কা দেওয়ার কারণে আমি আমার গাড়িটা সাইড করছি, সাইড করে ওই গাড়িটা আমি নামার আগে ওই গাড়ি থেকে একজন লোক নেমে গেছে। তো আমি নামার সাথে সাথে আমার চোখে কি জানি দিল আর পিস্তল দিয়ে আমার একটা বাড়ি দিল। বাড়ি দেওয়ার পরে আমি আর কিছু বলতে পারতেছি না। তারপরে স্যারেরে নিয়ে গেল উঠে, তারপরে আমি কিছু জানি না।